নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি এটা বানাচ্ছি বেগুনি, দেখে হয়তো নিশ্চয়ই বোঝাই যাচ্ছে। তো বেগুনটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি একটা বোল নিয়েছি, স্টিলের নিয়েছি, আর এর মধ্যে আমি 4 চামচ, বড় চামচের 4 চামচ বেসন দিলাম, আর দেব 1 চামচ চালের গুঁড়ো। 4 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো আমি 1/2 চামচ ইউজ করছি। এটা নিজস্ব স্বাদ অনুযায়ী, যে যার যেরম ঝাল পছন্দ করে সেরম। আর দিলাম কিছুটা খাবার সোডা আর কালো জিরে। খাবার সোডাটাও আমি একদমই অল্প দিয়েছি। তো এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর জলটা কিন্তু অল্প অল্পই দিতে হবে, একবারে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য একটু একটু করে জল দিয়ে একটু একটু করে ভালো করে এটাকে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। তো বেসনটা আমি মোটামুটি ভালো করেই ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে প্রায় 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। আর ওটাকে রেস্টে রেখে দিয়ে আমি এখানে বেগুন কেটে নিয়েছি। বেগুনটা এরমভাবে আমি পাতলা পাতলা করে কেটেছি, খুব বেশি যে পাতলা করেছি তাও না, আর খুব একটা মোটাও না। খুব বেশি পাতলা হলে আবার বেগুনিটা খেতে ভালো লাগবে না। বেগুনির মধ্যে বেগুন থাকবে, তবেই না খেতে ভালো লাগবে। তো সেই মতো আমি কেটেছি। তো এখন আমি একটু অল্প নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এটাকে তো আমি প্রায় 15 মিনিট রেস্টে রাখার পর এখন আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে চালের গুঁড়ো দেওয়াটা কিন্তু মাস্ট। আমি যে চালের গুঁড়ো ইউজ করেছিলাম, এর ফলেই কিন্তু বেগুনিটা অনেকটা মুচমুচে হবে। তো আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা মানে ফেটানোটা যতটা ভালো হবে বেগুনিটা ততটা মুচমুচে হবে এবং ফুলবে। তো এর মধ্যে একটা এরমভাবে বেগুনকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলে, সরষের তেল আমি ইউজ করেছি, কেউ চাইলে এটা সাদা তেলে ইউজ করতে পারে, কিন্তু আমার যে সরষের তেলের ফ্লেভার ভালো লাগে সেই জন্য আমি সরষের তেলটা নিয়েছি। তো এরমভাবে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এর উপরে আমি একটু থেকে তেল ছিটিয়ে নিচ্ছি, যাতে বেগুনিটা দুদিক থেকেই খুব ভালো মতো ভাজা হয়, কালারটা যাতে খুব সুন্দর আসে সেই জন্য। তো উল্টে পাল্টে এরকম করে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, হাইয়ে রাখিনি এই জন্যই কি খুব বেশি বাইরে থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে সেই জন্য। তো এরমভাবে আমি একটা একটা করে সমস্ত বেগুনিগুলোকেই কিন্তু ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেল, আর একটাও আমি এটা করে নিচ্ছি। তো এরম একই প্রসেসে আমি সব বেগুনগুলোই আমি ভেজে নিলাম। তো এটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনুরোধ করছি, চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এতে আমার কিন্তু খুব অনেক সুবিধে হবে, এই আর কি। তো আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তো টাটা, বাই বাই।